নমস্কার, কেমন আছেন সবাই? বং লাইফ ইন নিউজিল্যান্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকাল সকালই আমরা চলে এসেছি শ্রেষ্ঠ স্কুলে। আজকে ওদের স্কুলে আছে কালচারাল ডে, অর্থাৎ যে যে দেশ থেকে এসেছে সে দেশের জাতীয় পোশাক পরে আজকে স্কুলে আসবে। আপনারা তো জানেনই, নিউজিল্যান্ডের বেশিরভাগ লোকই কর্মসূত্রে অথবা পড়াশোনার সূত্রে বিভিন্ন দেশ থেকে এদেশে এসে থাকেন। তো বাচ্চারাও তাদের বাবা মার সাথে এসেছে। ওদের স্কুলে একসাথে 53টি দেশের বাচ্চা পড়াশোনা করে। এই যে স্কুলের মাঠে প্রত্যেকটি দেশের পতাকা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দিয়েছে, যাতে প্রত্যেকটি বাচ্চার নিজেদের দেশ অনুযায়ী বুঝে বুঝে ঠিকভাবে দাঁড়াতে কোনো অসুবিধা না হয়। এই যে ইরাক, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, লেবানন সব দেখুন পরপর সাজানো আছে। মরক্কো, নেপাল, নেদারল্যান্ড। আমরা তো সাধারণত ইন্ডিয়ার বাচ্চাই দেখে থাকি ইন্ডিয়ার স্কুলগুলোতে, আর কখনো কখনো একটা দুটো আলাদা দেশের বাচ্চা দেখে থাকি। এখানে 53টা দেশের বাচ্চা একসাথে দেখে আমার বেশ রোমাঞ্চকর লাগছিল। এই যে নিউজিল্যান্ডের পতাকা, নিউজিল্যান্ডের কিন্তু দুটো পতাকা। একটা হচ্ছে এখানকার আদিম অধিবাসীদের, যাদেরকে মাওরি বলে ডাকা হয়, তাদের একটি পতাকা আছে, আর একটা নিউজিল্যান্ডের জাতীয় পতাকা, যেটা আমরা সবাই জানি। এই যে বাচ্চারা সকলে দেশ অনুযায়ী ভাগ হয়ে বসেও গেছে। দেখুন চায়না থেকে কতজন এসেছে, তাই না? বেশ লাগছে কিন্তু চারিদিকটা। সবাই সবার জাতীয় পোশাকে খুব সুন্দর লাগছে। ফ্রান্সের বাচ্চাগুলোকে দেখুন, টুপিগুলো কি সুন্দর না? আর শ্রেষ্ঠকে দেখুন, বন্ধুর সাথে বকবক করতে গিয়ে পিছন ফিরেই বসে রয়েছে। তোকে টিচার বললো সামনের দিকে ঘুরে বসো। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে আমি আমার ব্লগের নাম চেঞ্জ করে দিয়েছি। কিউই মর্নিং থেকে বং লাইফ ইন নিউজিল্যান্ড করে দিয়েছি। তো সেটা তো আপনাদেরকে জানানো হয়নি, তো সেটা করেছি, আপনাদেরকে এখানেই আমি জানিয়ে দিচ্ছি। আপনারা দয়া করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আসলে এই নামটা চেঞ্জ করার জন্য আমার অনেক বন্ধুরা অনেকবার আমাকে বলেছে, কারণ নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে যে কিউই বলে ডাকে সেটা অনেকেই জানে না, সেই জন্য খুঁজে পেতে খুব অসুবিধা হয়। আর এটা যে একটা বাংলা চ্যানেল সেটাও অনেকে জানেন না, তাই জন্য আমার বন্ধুরা আমাকে সবসময় সাজেস্ট করতো যে নামটা চেঞ্জ করার জন্য। সেই জন্য আমি কিউই মর্নিং থেকে বং লাইফ ইন নিউজিল্যান্ড এই নামটি করেছি। এই যে ওরা সকলে এবার প্যারেডের জন্য তৈরি হয়ে গেছে। স্কুলের সামনের গেট দিয়ে বেরিয়ে খানিকটা রাস্তার ওপর দিয়ে গিয়ে খানিকটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে ঘুরে ওরা আবার স্কুলের পিছনের গেট দিয়ে স্কুলে ব্যাক করবে। তো সব দেশ যে যার পতাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে স্কুল থেকে। প্রথম জনের হাতে রয়েছে পতাকা, আর বাকি সকলে পেছন পেছন আসছে। কি সুন্দর না পড়েছে টুপিটা। ওই যে ইন্ডিয়ার বাচ্চারা আসছে। ছোট ছোট বাচ্চাগুলোর হাত আবার বড় বড় দাদা দিদিরা ধরেছে, দেখুন। আর এই যে শ্রেষ্ঠ আসছে লাফাতে লাফাতে। আনন্দ আর ধরে না। আর বেদাংশ দেখুন আজকে গোমরা মুখে চলেছে। আসলে ও কালকে খুব জোর পড়ে গেছে, তো পায়েতে খুব জোর লেগে গেছে।
তাই এখনো ব্যথা রয়েছে। ইতালি থেকে মোটে একজন এসছে। এই যে স্কুলের গেটের বাইরেটা, ভেতরে দেখেছেন ওদের স্কুলের মাঠটা কত বড়। এই যে এই বাচ্চাটার পিঠে দেখুন চীনের ড্রাগনের ছবি কিরকম আঁকা আছে। সব বাচ্চারা বা স্কুলে ফেরত চলে এসেছে, এখন লাঞ্চ টাইম। আগে থেকেই বলা ছিল পডলাকের মতো সবাই সবার দেশীয় খাবার একটু বেশি করে টিফিনে নিয়ে আসবে, তো সেই অনুযায়ী বাচ্চারা নিয়েও এসেছে। আজকে দুপুরবেলা পেরেন্টস, টিচার এবং স্টুডেন্টরা সবাই একসাথে লাঞ্চ করবে। তো খাবারগুলো সব টেবিলে সাজিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে। আর এই দেখুন বিদেশের মাটিতে আমাদের দেশের পতাকা, দেখতে কি সুন্দর লাগছে না? এখন রাত্রিবেলা, সারাদিন যা ঝক্কি গেছে, চটপট ডিনারটা বানিয়ে নিই। শ্রেষ্ঠ খুব ক্লান্ত, আজকে ডিনারে বানাবো চিকেন রোল। খালি বলছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে, চিকেন রোলের আশায় যদি একটু জেগে বসে থাকে। আর এই রান্নাটা হয়েও যায় খুব তাড়াতাড়ি, আমারও বেশি খাটুনির কিছু নেই। দিয়ে দিলাম একটু সয়া সস, একটু নুন আর একটু মরিচ। চিকেন থেকে কত জল বেরিয়েছে দেখেছেন? এবার জাস্ট জলটা একটু শুকোবো, তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি একটু টমেটো সসও, আর আগে থেকে কেটে রাখা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজবো না, রোলের ভেতরে কাঁচা পেঁয়াজই ভাল লাগে। তো সব একসাথে মিশিয়ে নিয়েছি, আর এখানে ডিমটাও রেডি করে নিয়েছি। দিয়ে দিলাম একটু তেল। আর এই রুটিগুলো জানেন তো, এগুলো কেনা রুটি,
অ্যানিভার্সারির দিনকে কিনেছিলাম। কয়েকটা রুটি এখনো পড়ে রয়েছে, তো একটা দিয়েই করে নেব। রুটিটা বানাতে হচ্ছে না বলেই রোলটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, নইলে অবশ্য রোল ঝটপটের কাজ নয়। ব্যাস হয়েই গেল। এবার ভেতরে চিকেনটা দিয়ে দেবো। ব্যাস আমাদের ডিনার রেডি। এবার সার্ভ করে দেবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।